দীর্ঘ 18 বছর পর খুনি হাসিনা মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে শহীদ জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে প্রতীক সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ করে দিয়েছেন, সেই প্রতীকের ধানের শীষকে বিজয়ী করতে আমরা বাংলাদেশে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ ধানের শীষের প্রতীকের বিজয়ের মাধ্যমে, মানুষের ভোটের অধিকারের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ আমরা বাংলাদেশে যাচ্ছি। সিলেট 2, বিশ্বনাথ এবং উসমানীনগরের অসংখ্য নেতৃবৃন্দ আমরা বাংলাদেশে যাচ্ছি তাসতিনা রুশদি লুনা ভাবিকে বিজয়ী করার জন্য। আমরা বিশ্বাস করি সিলেটের প্রতিটি আসন বেগম খালেদা জিয়ার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, জনাব তারেক রহমান সাহেবের প্রতীক ধানের শীষকে আমরা বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আগামী দিনে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। বিশ্বনাথে গিয়ে হয়তো বিশ্বনাথের অনেক বিএনপির নেতৃবৃন্দকে পাবো, কিন্তু একটি শূন্যতা বিরাজ করবে বিশ্বনাথে, একটি শূন্যতা বিরাজ করবে সিলেটে এবারের নির্বাচনে। এই শূন্যতাটি হলো 2008 সালে যখন আমি নির্বাচনে গিয়েছিলাম, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিশেষ করে সিলেটের টিপাই বাঘ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন লাখো কোটি মানুষকে নিয়ে, সেই প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলী আমাকে ফোন করে বলেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য, আমার নিজ সেন্টারের দায়িত্ব নেওয়ার জন্য। আজকে আমার নিজ সেন্টারের দায়িত্ব নিতে যাচ্ছি তাসতিনা রুশদি লুনা ভাবির ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য। কিন্তু উপস্থিত শুধু প্রিয় নেতা ইলিয়াস আলী, আমরা জানি না তিনি কোথায় আছেন। আমার বিশ্বাস সিলেটের 19টি আসন সহ যদি বাংলাদেশের প্রত্যেকটি আসনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়, তাহলে সিলেটের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইলিয়াস আলীকে আমরা খুঁজে বার করতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতীক, বাংলাদেশের 19 কোটি মানুষের প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, সেই অঙ্গীকার নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশে যাব। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমি পেতে চাই। সেই ভালোবাসা আপনাদের থাকবে আজীবন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।